জেগেছে ছাত্র সমাজ জেগেছে। এই সময় তারা বিভিন্ন কথা শুনতে পেরেছিলাম, কিন্তু আপনারা জানেন অনেক সাংবাদিক ইতিপূর্বে করেছে, সেটার মধ্যে কোনো বক্তব্য নাই, সেটার মধ্যে সার্কেল অফিসারের কোনো বক্তব্য নাই। বাচ্চাদের মতো অনেক বিবেচনা লিখে চলে আসছে। আমার ভাইয়ের নামে মিথ্যা অপপ্রচার দিয়েছে, আমার নিরীহ ভাই, আমার আন্দোলনের সহযোগিতা, তার নামে মিথ্যা অপবাদ দিয়ে এরকম ভাবে সে নিয়োগ করেছে। আমরা আপনাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করছি। আমরা কিন্তু চাই না যে আমাদের ছাত্রদের সাথে যারা ছিল তাদের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হোক। আমরা এটা মেনে নিতে পারবো না, কারণ গুণের সামনে একমাত্র তারা করেছিল যারা স্বৈরাচারকে পতন করতে চাইছিল, ঠিক নাকি? আমরা এই জন্য বেঁধে দিতে চাইতেছি, সাংবাদিক হোক, কোন রাজনীতিবিদ হোক, যদি কোনো মিথ্যা মামলায় আমাদের ছাত্র ভাইদেরকে হয়রানি করে তাহলে তার ব্যাপারে ত্রিপুরে ডাইরেক্ট অ্যাকশন হবে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সহ শুধু তাই নয়, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, একজন ছাত্র হিসাবে রাত দিন দৌড়েছে তাদের পিছনে। মিডিয়া হাউস এবং সকল মিডিয়া হাউসে আমাদের যেই আহ্বান, আমাদের যে দাবি সেটা পৌঁছে দিতে চাই। অবিলম্বে শ্রীপুর থেকে এবং গাজীপুর থেকে সাংবাদিক আব্দুল মালিক এবং সাংবাদিক ইজাজ আহমেদ মিলনকে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নইলে শ্রীপুরের ছাত্র জনতা একসঙ্গে যাবে। আমরা আইনি প্রশাসনিক যেভাবে পারি আমরা এই হলক সাংবাদিকতা থেকে শ্রীপুরকে মুক্ত করবো ইনশাআল্লাহ। ইজাজ আহমেদ মিলন এই সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের মাঝে দিয়ে দেওয়া হয়। আমরা চাই দাদা দেওয়ার নাচের মতো ইজাজ আহমেদের মিলনের বাড়ি লম্বাস করে। সংগ্রামী ছাত্র ভাই বোনেরা, এখন আমরা জনসমক্ষে প্রশাসনের লাইব্রেরিতে মিলনের এই তেলমেয়া যে বইগুলো ছিল সেই বইগুলো বয়কট করবে। সবাই যখন এই বইগুলো বয়কট করা হচ্ছে, আমরা বই পড়ার পক্ষে না। যে যখন বাংলা বর্ণমালা রয়েছে, তবে এই বর্ণমালা সত্যের পথে আসো, ন্যায়ের পথে আসো, আমরা সেটা চাই। আমরা চাই না এই বর্ণমালা কারণ পরিবর্তন নিয়ে আসছেন হাবিব ভাই। সম্মানিত উপস্থিতি, আপনারা 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে ছাত্র জনতার পক্ষে আজকে রাজপথে অবস্থান নিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকা থেকে আপনারা আজকে এই ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, শ্রমিক আমাদের সাথে একাতে কাজ মিল একটা আন্দোলনে শরীক হয়েছেন, সকলকে ছাত্র জনতার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আশা করব আগামীতে আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন। আপনারা যতদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা কথা দিতে পারি বাংলাদেশের মধ্যে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার আমরা ছাত্র হতে দেব না। যেখানে প্রশাসন যাবে, লবিং এর মাধ্যমে চলে আসবে, সেখানে আমরা গিয়ে রুখে দাঁড়াবো আপনাদের পক্ষ থেকে। আমরা কারো কাছে কোনো ধরনের চাঁদা চাই না, কোনো কিছু দাবি করি না। যে ছাত্রকে আপনাদেরকে সমন্বয় পরিচয় দিবে, যে ছাত্রকে আপনাদের কাছে চাঁদা দাবি করবে, তাকে ওইখানে বেঁধে রেখে দিবেন। সে কোনোদিন ছাত্র হতে পারে না, কোন ছাত্র কোন জায়গা থেকে চাঁদা দাবি করতে পারে না। আবারও সকল ছাত্র জনতাকে ধন্যবাদ।